আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়া রহমান টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে যে সিকিউরিটি সেটিং। আর টোটালি আজকের ক্লাস হচ্ছে 4 নাম্বার ক্লাস বা চতুর্থ ক্লাসের আলোচনা বিষয় সিকিউরিটি সেটিং। সিকিউরিটি সেটিংসে কি সেটিংসগুলো রয়েছে আমি থিওরিক্যাল বলতেছি, প্র্যাকটিক্যালি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। থিওরিক্যাল আলোচনা করতেছি। প্রথমত হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট, একটা সেটিংস অপশন রয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি এবং রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি। আপনি সম্প্রতি যে সিকিউরিটি অ্যাক্টিভিটিগুলো দেখেছেন বা করেছেন সেগুলো আপনি পুনরায় দেখতে পারবেন। এই বিষয়গুলো ওয়ে ক্যান ভেরিফাই ইট ইউর রিকভারি ফোন নাম্বার এবং ইমেল। আপনি যদি আপনার জিমেলকে পুনরুদ্ধার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বার এবং একটা ইমেল নাম্বার যদি দিয়ে থাকেন সেটা রিকভারি হিসেবে, তাহলে আপনি আপনার জিমেলটাকে সুরক্ষিত করতে পারবেন। ইউর ডিভাইস, আপনার এই জিমেলটা কোন কোন ডিভাইসে আপনি অ্যাক্টিভেট করেছেন, লগ ইন করেছেন বা সাইন ইন করেছেন সে বিষয়গুলো দেখতে পারবেন এবং সেগুলো ওইখান থেকে আপনি লগ আউট দিতে পারবেন। তারপর ম্যানেজ অল ডিভাইস, আপনি সকল ডিভাইসগুলো এখানে দেখতে পারবেন, সেটাও বললাম, এবং সেগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে সিকিউরিটি অ্যাক্টিভিটির মধ্যে সেটিংসে রয়েছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এবং যদি কোনো সেটিংসের কোনো বিষয় যদি জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকে চলে আসছে কম্পিউটার স্ক্রিন থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোন কোন সেটিংসগুলো করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি চলে যাচ্ছি অপরামিনিতে। আমি সরাসরি অপরামিনিতে চলে আসলাম। অপরামিনিতে আসার পরে আমি যেহেতু আজকে জিমেলের চতুর্থ নাম্বার ক্লাসের সাবজেক্ট হচ্ছে সিকিউরিটি নিয়ে আমি আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি জিমেলে। তো আমি এখানে সার্চ বারে লিখলাম জিমেল লেখার পরে চলে আসছে জিমেল। আশা করছি ইন্টারফেস থেকে আমার যেহেতু জিমেলটা লগ ইন করা আছে, জিমেলের রাইটে টপে ডান পাশে এই জিমেলের আইকন আছে, আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর থেকে আমার জিমেলের আমার নাম প্লাস হচ্ছে জিমেলটা আসছে। নিচে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি সরাসরি চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে আসলে আমার জিমেলে যে ইন্টারফেসটা আসছে ওই ইন্টারফেসটা অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে প্রিভিয়াসে আলোচনা করেছিলাম হোম পেজ, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। আজকে চতুর্থ নাম্বার ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে সিকিউরিটি। আমি সরাসরি সিকিউরিটিতে চলে যাব। এই সিকিউরিটিতে আমি চলে আসলাম। সিকিউরিটি আসার পরে সিকিউরিটির নিচে উপরে লেখা আছে আমার প্রথম কাজ হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট। আমার অ্যাকাউন্টে প্রোটেক্ট আছে। তো আমি সি ডিটেলসে যাব। যাওয়ার পর আমি এখানে দেখব ইউর ডিভাইস, আমি এই জিমেলটা কোন কোন ডিভাইসে দেওয়া আছে, অ্যাক্টিভ করা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপরে নিচে আছে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি। আমি সম্প্রতি কোন কোন সিকিউরিটি অ্যাক্টিভিটিগুলো আমি দেখেছিলাম সেগুলো এখানে A to Z সবগুলো দেওয়া আছে। তারপরে নিচে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন, মানে আমার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে কী আছে আমি এটা দেখলে এখানে আমার নাম্বার 2টা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে আছে। আমি সেটা দেখে কন্টিনিউ টু ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। সরাসরি করার পরে আমার সিকিউরিটি অপশানে চলে আসবে, মানে আমার এই অ্যাকাউন্টটা প্রোটেক্ট এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট, কারণ আমি প্রিভিয়াস এটা প্রোটেক্ট করে রেখেছিলাম, এটা দেখা আছে। তারপরে নিচে আসেন, তারপরে আছে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি। সম্প্রতি আমি কোন সিকিউরিটি অ্যাক্টিভিটিগুলো করেছিলাম সেগুলো এখানে লাস্ট মানে সর্বশেষ 3টা দেখা যাবে। আমি যদি সবগুলো দেখতে চাই এর রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি একটা কথা আছে, আমি রিভিউ সিকিউরিটিতে ক্লিক করলে সবগুলো স্টেপ এখানে A to Z দেখা যাবে, আপনারাও দেখতে পারবেন A to Z। তা এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি তো সেটা করবেন, কিভাবে করবেন এগুলো জাস্ট এখানে দেখা যাচ্ছে, যা যা করবেন সেগুলো এখানে। তারপরে আছে সাইন ইন গুগলে সাইন ইন করার সময় আমার 3টে স্টেপ এখানে দেওয়া আছে। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন আমরা বলে থাকি। আমি প্রিভিয়াসেও ডাটা অ্যান্ড প্রাইভেসি পার্সোনাল ইনফো থেকে আমি আলোচনা করেছি পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা, এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। এর সাইন ইন গুগলে এখানে পাসওয়ার্ড আছে, লাস্ট চেঞ্জেস কখন চেঞ্জ করেছেন সেটা এখানে দেখা যাবে। তবে আপনি এখান থেকেও ইচ্ছে করলে সাইন ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরও চিহ্নতে আমি যদি ক্লিক করে দিই, যদি আমি এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমার পাসওয়ার্ড চাইবে। আমি পাসওয়ার্ডে আবার নেক্সট ক্লিক করলে আমার এই পাসওয়ার্ড শো হবে, তখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আপনাদের প্রয়োজন হলে আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি প্রিভিয়াসেও দেখিয়েছিলাম। 2 স্টেপ ভেরিফিকেশন মানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করা আপনি চাইলে অফ করতে পারবেন। আমি এখানে করে রেখেছিলাম, সেটা দেখাচ্ছি। পাসওয়ার্ড চাইতেছে, আমি যখন আবার সাইন ইন করবো তখন আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল। এখানে যদি অফ করে দিয়ে অফ হয়ে যাবে। এই 2টা নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আমি ব্যবহার করেছি, সেটা দেখা যাচ্ছে। আরও
অনেকগুলো সিকিউরিটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ব্যাকআপ কোড ব্যবহার করতে পারবেন, গুগল প্রোমোটস ব্যবহার করতে পারবেন, অথেন্টিক্যাল অ্যাপস ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে সিকিউরিটি কি। এই 4টা আরও অতিরিক্ত অপশনে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার প্রয়োজন আপনি করে নেবেন। তারপরে নিচে আসে অ্যাপস পাসওয়ার্ড নান। আমার কোনো অ্যাপস পাসওয়ার্ড নাই, এই জন্য এখানে নান আছে, শেষ। নিচে আসেন ওয়ে উই ক্যান ভেরিফাই ইট ইজ। আপনার এই জিমেলটাকে যখন আপনি নাম্বার দিয়ে ওপেন করেছেন তখন নাম্বার একটা দেওয়া আছে, সেটা আপনি ভেরিফিকেশন করে নিয়েছেন, সেটা এখানে ভেরিফাই করা আছে কি না না আছে সেটা আপনি দেখতে পারবেন। আমি এই রিকভারি ফোন নাম্বারে এরো চিহ্নতে ক্লিক করলাম, চলে আসলো এই নাম্বারটা। আমার নাম্বারটা ভেরিফাই করা ছিল বিধায় এখানে নাম্বারটা শো হয়েছে। আর আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন। আমি ব্যাকে চলে আসলাম। তারপরে আছে রিকভারি মেল। আমি যদি রিকভারি মেলটা চেক করি, আমি নাম্বার দিয়ে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই রিকভারি মেলটা আমার ভেরিফাই করা আছে। যদি ভেরিফাই করা না থাকতো তখন এই নেক্সট শব্দটা অস্পষ্ট থেকে স্পষ্ট থাকতো বা হলুদ কালারের চিহ্ন থাকতো যে এটা রিকভারি করার জন্য। তো আমার রিকভারি করা আছে, আপনারা দেখাইলাম আপনাদেরকে এই জিমেল দিয়ে। তারপরে আছে যে এই কাজটা শেষ। তারপরে আছে যে ইউ ডিভাইস। আমার এই জিমেলটা কোন কোন ডিভাইসে অন্তর্ভুক্ত আছে সে জিনিসটা আমি দেখতে পারবো। এই ম্যানেজ অল ডিভাইস, আমি প্রত্যেকটা ডিভাইস এখান থেকে দেখতে পারবো। তবে একদম লেটেস্ট সর্বনিম্ন 2টা ডিভাইস আমার এই ইউ ডিভাইস এখানে ডিসপ্লেতে শো হবে। আমি যদি সেগুলো টোটাল সবগুলো দেখতে পারি, এই ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করলে আমার যতগুলো ডিভাইসে এই জিমেলটা লগ ইন করা আছে সেই ডিভাইসগুলো এখানে শো হবে, দেখা যাচ্ছে। তো আমি চলে আসলাম ব্যাগে, চলে আসলাম ব্যাগে চলে আসে আমি আবার নিচে চলে আসলাম বা ফাইন্ড এ লস্ট ডিভাইস। আমি যে ডিভাইসগুলো হারিয়ে ফেলছিলাম, মানে এই জিমেল দিয়ে লগ ইন করা ছিল কিন্তু ডিভাইস হারিয়ে ফেলছে, ওই ডিভাইসগুলো এখানে দেখা যাবে। আমি কোনো ডিভাইস এখনও এই জিমেলটাতে ইনভলভ করি না। এখানে লিখছে ফাইন্ড ইউর ডিভাইস, আমার কোনো ডিভাইস নাই। নো ফোন অর ট্যাব ক্লুড বি ফাউন্ড ট্রাই, আমার কোনো ফোন না বা ট্যাব কোনো কিছুই এখানে নাই, পাওয়া যায়নি। তারপরে নিচে আসেন সেভ ব্রাউজার ফর ইউর অ্যাকাউন্ট। আমার এই সেভ ব্রাউজার যখন একটা জিমেল আমি ক্রিয়েট করেছিলাম, প্রথমত এই সেভ ব্রাউজারটা অফ থাকে। আপনি যখন সিকিউরিটি অপশানে যাবেন বা হোম পেজে যাবেন তখন এই সেভ ব্রাউজারটা টোটালি ওপেন করার জন্য মানে অন করার জন্য বলে। আমি আগেই করেছিলাম, এই কারণে অন আছে। আপনি ইচ্ছে করলে অফ করে দিতে পারবেন। এই ম্যানেজ অ্যাপ সেভ ব্রাউজারে আপনি ক্লিক করলে এটা অফ করে দেওয়া যাবে। এই অফ আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি অন করবেন। আমি আবার দেখাচ্ছি সেভ ব্রাউজার, তখন আমি এখানে ক্লিক করব অন। আপনার প্রয়োজন হলে আপনি সেভ ব্রাউজারটা অন করে নেবেন। এই সিকিউরিটি সিস্টেমে এই সিকিউরিটি সিস্টেমগুলো আছে। আপনি অন্যান্য সিকিউরিটিগুলো অন্যান্য অপশন থেকে আপনি করতে পারবেন, তবে ব্যাকআপ কোডগুলো এখান থেকে করা যায় সেটা দেখিয়েছি, এবং লাস্ট যে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় সেটাও আমি হোম পেজে দেখিয়েছি। প্লাস হচ্ছে যে দেখিয়েছি এই সিকিউরিটি অপশান থেকে আর কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করার কোনো কিছু নাই। তো আমি ভিডিওটা দীর্ঘায়ু করব না, কেননা সিকিউরিটি অপশানে যা যা করার বা প্রয়োজন সব কিছু আমি দেখিয়েছি আপনাদেরকে। যদি আপনারা কোথাও বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এরকম নিত্য নতুন সকল ধরনের ইউটিউব রিলেটেড, টেকনোলজি রিলেটেড এবং ইমেল রিলেটেড সকল ধরনের টিপস এবং ট্রিক্স সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।